হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ক্যাপকাট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কিভাবে সেগুলোকে সমাধান করবেন একটি প্রসেসের মাধ্যমে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই ভিডিও দেখার পর আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। একই ভিডিওর মধ্যে আপনার সকল সমস্যার সমাধান দেখিয়ে দেবো শুধুমাত্র একটি প্রসেসের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশন। খুব ইজিলি আমি ব্যবহার করতে পারছি, যা আগে করতে পারিনি। কয়েকদিন ধরে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো। নো ইন্টারনেট বা আপডেটের সমস্যা, ক্যাপকাট ক্যাপকাটের যে ফিউচার আছে সেগুলো ব্যবহার করতে গেলে নো ইন্টারনেট আসতেছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়েছে। তো এখন কিন্তু আর সেই সমস্যাগুলো আমার হচ্ছে না। আমি একটি প্রসেসের মাধ্যমে সকল সমস্যার সমাধান খুঁজে পেয়েছি, আপনাদেরকে ওই ভিডিওতে দেখিয়ে দেবো। আমি টাকা দিয়ে পর্যন্ত ক্যাপকাট অ্যাপ্লিকেশন কিনেছি, বিভিন্ন জায়গা থেকে টাকা দিয়ে ক্যাপকাট অ্যাপ্লিকেশন কিনছি। 7 দিন 5 দিনের বেশি ব্যবহার করতে পারি না, পুনরায় সেই সমস্যাগুলো আমার সামনে আসতেছিল। তো সকল সমস্যার সমাধান কিন্তু আমি খুঁজে পেয়েছি, আপনাদেরকেও দেখিয়ে দেবো। ভিডিও টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। তার জন্য প্রথমেই চলে যাবো আমরা আমাদের ফোনের স্ক্রিনে গিয়ে আমরা প্রথমে এখান থেকে ওপেন করে নেবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে। চাপ দিয়ে ধরে রাখবো, চাপ দিয়ে ধরে রাখার পর এখান থেকে অ্যাপস ইনফোতে ক্লিক করবো। অ্যাপস ইনফোতে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করবো, এই যে স্টোরেজ এন্ড কেচ, এটাতে আমরা এই যে স্টোরেজ এন্ড কেচ, এখানে আমরা এখান থেকে কি করবো, স্টোরেজ কেচে ক্লিক করে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে আমাদের ফোনে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি রয়েছে, ক্যাপকাট অ্যাপ্লিকেশনের সকল ডাটা ক্লিন করে দেবো। ক্লিয়ার স্টোরেজ ওকে ক্লিক করে আমরা সকল ডাটা, আমাদের ফোনের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের সকল ডাটা ক্লিন করে দেবো। তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে আসে এখান থেকে আমরা ওপেন করে নেবো আমাদের ফোনের থাকা গুগল অ্যাপ্লিকেশনটি, এখান থেকে ওপেন করে নেবো। এই যে গুগল অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে নেবো। গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে গুগল অ্যাপ্লিকেশনের সার্চ বারে আমরা লিখবো, ট্যাম্প মেইল লিখে আমরা গুগল অ্যাপ্লিকেশনে সার্চ করার পর এখান থেকে আমাদেরকে এই মেইলের যে ওয়েবসাইটটি রয়েছে, আমি আপনাদেরকে টিকমার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ওয়েবসাইটটি আপনাকে ওপেন করতে হবে। ট্যাম্প মেইল ওপেন করার পর এখান থেকে আপনাকে নতুন একটি মেইল দেবে। এই যে এখানে প্রবেশ করার পরে যে লোডিং হচ্ছে, লোডিং এর জায়গায় আপনাকে নতুন একটি মেইল দেওয়া হবে। এই মেইলটিকে আপনাকে এখান থেকে কপি করতে হবে। তো এখান থেকে লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর এখান থেকে একটা নতুন মেইল আপনাকে দেওয়া হবে, এই মেইলটিকে আপনাকে কপি করতে হবে। তো এই যে মেইল চলে আসছে, এটিকে আমরা এখান থেকে কপি করে নেব। কপি করার পর এখান থেকে মিনিমাইজ করে আমরা বেরিয়ে আসবো। এখান থেকে এই মেইলটি আমরা কপি করে নেব। এই যে পুরো মেইলটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করার পর আমরা গুগল অ্যাপ্লিকেশন থেকে মিনিমাইজ করে বেরিয়ে আসবো। মিনিমাইজ করে বেরিয়ে আসার পর এখান থেকে আমরা এই যে আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। আমরা আমাদের ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ক্রোম ব্রাউজারের যে সার্চ বার রয়েছে, আমরা ক্রোম ব্রাউজারের সার্চ বারে লিখবো ক্যাপকাট লগইন। ক্যাপকাট লগইন, এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি টিকমার্ক দিয়ে কিন্তু সবকিছু দেখিয়ে দিচ্ছি। তো এই যে ক্যাপকাট লগইন যেই লেখাটি আছে সেটি আপনি এখানে লিখবেন। লেখার পর আপনার সামনে ক্যাপকাট লগইন এর ওয়েবসাইট কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনি সেটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, ভিডিও টেনে টেনে না দেখে শুরু থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো নিচে যে দেখতে পাচ্ছেন ইন্টার মেইলের একটা অপশন নিচে রয়েছে, এই ইন্টার মেইলের অপশনটিতে আপনি যে মেইলটি আপনি এখন নিয়ে আসছেন গুগল থেকে, টেম্প মেইল থেকে যে মেইলটি নিয়ে আসছেন, এটি এখানে পেস্ট করে দেবেন। তারপর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আপনাকে বলবে যে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য, যে পাসওয়ার্ডটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। তো এখান থেকে পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন মনির50, পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তারপর এখান থেকে টিকমার্ক দিয়ে দিব। তারপর এখান থেকে সাইন ইন এ ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এই যে এখান থেকে যে টিক মার্কটা অবশ্যই দিতে হবে। সাইন আপে ক্লিক করার পর এখান থেকে আপনার জন্ম তারিখটা দিতে হবে। জন্ম তারিখটা আমি এখানে আপনাদের দিয়ে দিচ্ছি, আপনাকেও সেম ভাবে এখানে জন্ম তারিখ দিতে হবে, বছর, মাস এবং দিন, এই তিনটা এখানে সিলেক্ট করে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে আপনার যে মেইলটি আপনি এখানে দিয়েছেন, এই মেইলে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে। তো আমরা চলে যাব আমাদের গুগল অ্যাপ্লিকেশনে। গুগল অ্যাপ্লিকেশনে টেম্প মেইলে আমরা চলে আসবো। আসার পর নিচের দিকে এই যে এখানে আপনাকে একটি মেইল কোড দেওয়া হবে, দেখতে পাচ্ছেন ক্যাপকাট থেকে একটি কোড পাঠানো হয়েছে। এই যে ক্যাপকাট থেকে একটি কোড পাঠানো হয়েছে 598278, এই 6 ডিজিটের কোড আমাদেরকে এখানে পাঠাবে, যে মেইলটি আমরা ব্যবহার করেছি ট্যাপ মেইল থেকে। তো আমরা এই কোডটি এখান থেকে দেখবো। দেখার পর আমরা চলে আসবো ক্রোম ব্রাউজারের ক্যাপকাট লগইন অপশন। এখানে আসার পর আমরা ওই যে ভেরিফিকেশন কোডটা পাঠাইছে সেই কোডটা আমরা এখানে দিয়ে দেবো। কোডটি দিয়ে দেওয়ার পর এখান থেকে অটোমেটিকলি লগইন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু এখানে কনফার্ম হয়ে গেছে, সাইন আপ কনফার্ম হয়ে গেছে। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর এখান থেকে আমরা ওপেন করে নেবো এবার আমাদের ফোনে থাকা ক্যাপকাট অ্যাপ্লিকেশন। এখন সকল কাজ আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে করব। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে ওপেন করে নেব। ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করার পর আই এগ্রিতে ক্লিক করব। এগ্রিতে ক্লিক করার পর উপরে যে লেখা আছে পার্সোনাল ইউজার, তো আমরা এখান থেকে যে উপরে আপনাদেরকে টিক মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি, উপরে যে লেখা আছে পার্সোনাল ইউজারে ক্লিক করে নেক্সট ক্লিক করব। আবার ফর পার্সোনাল ইউজ এখান থেকে সিলেক্ট করে দিয়ে নেক্সট ক্লিক করব। তারপর এখান থেকে স্কিপে ক্লিক করে দেবো। স্কিপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ক্লিক করবো যে মি, আমরা এখান থেকে মিতে ক্লিক করব। এই যে এখানে মি,
নিতে ক্লিক করব। নিতে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে সাইন আপের অপশন পেয়ে যাবো আমরা। এখান থেকে দেখুন ট্যাপ টু সাইন ইন, এই যে উপরে লেখা আছে ট্যাপ টু সাইন ইন, আমরা ট্যাপ টু সাইন ইন এ ক্লিক করবো। এই যে ট্যাপ টু সাইন ইন এ ক্লিক করে এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি লগ ইন করবো। তো এখান থেকে এই যে সিং ইন উইথ মেইল, সিঙ্গিং উইথ মেইলে ক্লিক করব। এখান থেকে যে এটাতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে বলা হচ্ছে ইন্টার মেইল অ্যাড্রেস, ইন্টার পাসওয়ার্ড। তো আমরা যে মেইলটি বানিয়েছি সেই মেইলটি এখানে দিয়ে দেবো। তারপর নিচে পাসওয়ার্ডের জায়গায় আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছি ওখানে সেই পাসওয়ার্ডটি এখানে লিখে দেবো। তারপর এখানে কন্টিনিউ ক্লিক করে দিলেই আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা লগইন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা কিন্তু লগইন হয়ে যাচ্ছে। অন্যভাবে কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকে আপনি চাইলে লগইন করতে পারবেন না। তো এইভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা লগইন হয়ে গেছে। তো লগইন হয়ে দেখতে পাচ্ছেন যে এখানে ইউজার অ্যাকাউন্ট, এই যে ইউজার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এই যে ইউজার অ্যাকাউন্ট, আমি আপনাদেরকে একটু দেখাই যে ইউজার অ্যাকাউন্ট এখানে চলে আসছে, অর্থাৎ আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি ভাবে লগইন হয়েছে। তো এখান থেকে আমরা একটা ভিডিও এক্সপোর্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখন কি আর সেই সমস্যাগুলো আমাদের সামনে আসতেছে কিনা, যে সমস্যাগুলো আমার হচ্ছিল ইতিপূর্বে। তো এই ফোনটাতে আমি নতুন ভাবে শুরু করছি। আপনাদেরকে যে ফোনটি দেখাচ্ছি এটাতে আমি নতুন ভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে পুনরায় এই কাজগুলো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি এখানে নিয়ে আসলাম। আমি বিভিন্ন ফিউচার ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ব্যবহার করব, বিভিন্ন ক্যাপকাটের ফিচার গুলো ব্যবহার করবো। যেমন ফিল্টার ব্যবহার করতে গিয়ে এই যে ফিল্টারে ক্লিক করলাম, ফিল্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সকল ফিল্টার কিন্তু এখানে শো করছে। এই দেখতে পাচ্ছেন 4K 8K পর্যন্ত এখানে ফিল্টার শো করছে। এই যে 4K 8K সকল ফিচার কিন্তু পুনরায় এখানে চলে আসবে। আপনি এগুলো সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এই যে 8K আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। 8K সিলেক্ট করে দেওয়ার পর 8K এখানে সাপোর্ট নিয়ে নিচ্ছে, যেটা ইতিপূর্বে আগে আমাদের 8K সাপোর্ট নিত না, এখন কিন্তু এখান থেকে 8K সাপোর্ট নেবে। অর্থাৎ আমি যেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওতে, এই একটা প্রসেসের মাধ্যমে আপনি আপনার ক্যাপকাটে হওয়া সকল সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অন্য একটা ফিচার ব্যবহার করে দেখা যায় অ্যানিমেশনে ক্লিক করলে দেখতে পাবেন যে সকল অ্যানিমেশন কিন্তু আপনার সামনে শো করবে। এই যে অ্যানিমেশনের সকল ফিচার কিন্তু আপনার সামনে শো করবে। এখন থেকে আপনি যে ভিডিওতে যে প্রসেস গুলো দেখলেন এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি ক্যাপকাটের সকল ফিচার ব্যবহার করতে পারবেন। পূর্বে যে সমস্যাগুলো আপনার সামনে আসতো সেগুলো কিন্তু আর আপনার সামনে আসবে না। এই দেখুন অ্যানিমেশনের সকল যত ফিচার ছিল সবগুলো কিন্তু আমার সামনে এখন শো করতেছে। এই দেখুন সবগুলোই আসতেছে। ক্যাপকাট থেকে আপনি এক্সপোর্ট ভিডিও এক্সপোর্ট করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখান থেকে একটা অ্যানিমেশন ব্যবহার করে আমি আপনাদেরকে দেখাই যে অ্যানিমেশন ব্যবহার করলাম। যে আমার যে হাতে যে মোবাইলটা আছে এটা একটু স্লো হওয়ার কারণে প্রবলেম দিচ্ছে। তো এখান থেকে আমি সকল ফিচার আমি আপনাদেরকে একটু অ্যাড করে এখান থেকে এক্সপোর্ট করে দেখিয়ে দিচ্ছি যে এটা কার্যকর হচ্ছে কিনা। এই দেখুন 8K এখান থেকে সিলেক্ট করে দিয়েছি, ফিল্টারে এসে 8K সিলেক্ট করে দিয়েছি। 8K সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি ভিডিও এক্সপোর্ট করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে এখান থেকে কিন্তু আমি 8K সিলেক্ট করে দিয়েছি, সম্পূর্ণ ফুল 8K সিলেক্ট করে দিলাম। 8K সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে আমি ভিডিওটা এক্সপোর্ট করব, দেখবো যে এক্সপোর্ট হয় কিনা। এই যে এক্সপোর্টে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আমার ভিডিও এক্সপোর্ট হচ্ছে। অর্থাৎ আমি যে প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিলাম এই প্রসেসের মাধ্যমে আপনি ক্যাপকাটের সকল সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন। ভিডিওটা দেখে যদি উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন।